ইসরায়েলকে একটি বিপজ্জনক ক্যান্সারের টিউমার বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আতাউল্লাহ আলী খামেনি। এটিকে উচ্ছেদ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে গাজায় রবিবার থেকে ইসরায়েলের স্থল অভিযানে নিহত হয়েছে অন্তত 151 ফিলিস্তিনি। এদিন মধ্যরাতে কোনো সতর্কবার্তা ছাড়াই জাবালিয়ায় একটি ভবনে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয় 30 জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছে অনেকে। খান ইউনিসের বনি সুহেইলা ও মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরেও ড্রোন হামলা চালায় তেল আবিব। হামলা চালানো হয়েছে কাবিরা শহরেও। হামলার পাশাপাশি উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের চিকিৎসা সেবা অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালটির ভেতরে আটকে রাখা হয়েছে প্রায় 55 জনকে। এরই মধ্যে গাজায় সীমিত পরিসরে ত্রাণ সরবরাহ প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। তবে কখন তা প্রবেশ হবে এটি স্পষ্ট করেনি তেল আবিব। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।